আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আজকে খুব অল্প সময়ের একটা ভিডিও করব ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। বিষয়টা হচ্ছে আমার চ্যানেলের নামটা নিয়ে। তো নাম তো আসলে এরকম গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু আমি একটু গুরুত্ব দিয়ে নামটা রাখলাম চাষা, মানে কৃষক। তো নামের বিষয়ে সবকিছু মিলিয়ে আমাদের যারা আমরা এই অঞ্চলের, বিশেষ করে আমি বাগেরহাটের সন্তান, মডেলগঞ্জের উপজেলা। এই অঞ্চল তো খুব অল্প সময় হয়েছে বন উজাড় করে তারপরে এখানে বসবাস স্থাপন করা হয়েছে। খুব বেশি দূরের কথা না, 1800 সালের শুরুর দিকের কথা। যারা ভালো ইতিহাস জানেন তারা। তো এইভাবে একটু ইতিহাস আমি ব্যাখ্যা বেশি করব না, তাহলে সময় বেশি লাগবে। তো আমাদের যারা আমরা মুসলিম, যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, যে আমরা যারা মুসলিম, এই মুসলমানদের ভেরিয়েশন আছে, অনেক ক্লাসিফিকেশন আছে, কিন্তু মূল বিষয়ে যেটা আমরা আদর্শিকভাবে যেটা মনে প্রাণে লালন করি, সেটা অনেক একটা গর্বের, ঐতিহ্যের বর্ণনা আছে। আমি যখন ইতিহাস নিয়ে পড়াশোনা করতেছি, এখন ছাত্র, তো আরো ভালো যখন আপনাদের সামনে উপস্থাপন করার মতন আয়ত্ত করতে পারবো, তখন নিয়ে আসবো কিছু কিছু জিনিস। কি পয়েন্ট পেলাম সেটা হচ্ছে যে আমরা আসলে আহ তুরানি মুসলিম। তুরানি মুসলিমদের বলার মতন অনেক ঐতিহ্য আছে, ইনশাআল্লাহ সেটা বলবো। যে আমরা এই অঞ্চল পর্যন্ত তুরানি মুসলিমরা এই বাংলায় আছেন। তুরানি অঞ্চলটা কিন্তু বিশাল। ইরাক থেকে শুরু করে ইরান, তারপরে আফগানিস্তান, হ্যাঁ, তারপরে তাজিকিস্তানের কিছু সাইট, এই সমস্ত নিয়ে একটা বিশাল অঞ্চল। সেই তুরানি মুসলিমদের ঐতিহ্যবাহী গৌরব গাথা, সেই গল্প আস্তে আস্তে বলবো এক সময়। তো সেই জায়গায় সেই আদর্শগত চিন্তা থেকে মূলত আমি চাষা নামটা নিলাম। তাহলে চাষার সাথে এটা সংযোগটা কি, আসলে প্রশ্ন থাকতে পারে। চাষার ব্যাপারটা হচ্ছে আমরা অনেক দিন ধরে, অনেক যুগ ধরে কৃষকরা নিপীড়িত, ভিকটিম। এটা সত্য। ইসলামের বিজয় আসছে এবং ইসলামী ঐতিহ্যের স্বর্ণযুগ, যেটা খিলাফতের সময় পর থেকে শুরু হয়ে, ষড়যন্ত্র যখন থেকে শুরু হয়েছে ইসলামের স্বর্ণযুগের, আনুমানিক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে, ওসমান আলাইহিসসালামের সময় থেকে ইসলামের বিশেষ করে ইসলামের ষড়যন্ত্র, আমাদের ইসলাম ধর্মের ষড়যন্ত্র গোড়াপত্তন সেখান থেকে ধরা হয়। অনেক গবেষকের রেফারেন্সে আমি যেটা জানলাম, সেখান থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত, আজ অব্দি পর্যন্ত মুসলিমদের মধ্যে বা আমাদের এই ভূখণ্ডে, এশিয়া, দক্ষিণ এশিয়া, সর্বশেষ আমার এই বাংলাদেশ, এ পর্যন্ত কৃষকরা নিপীড়িত। আপনারা জানেন যে অনেক ষড়যন্ত্র পৃথিবীতে চলমান। এমনকি এই যে সোশ্যাল মিডিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিডিয়াটাও ষড়যন্ত্রের একটা অংশ। কিন্তু আমি একটা জিনিস ভিন্নভাবে দেখার পরে ভাবলাম, আমার জন্ম নিয়ে ষড়যন্ত্র, আমার ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র, আমার খাদ্য নিয়ে ষড়যন্ত্র, আমার শিক্ষা নিয়ে ষড়যন্ত্র, আমার বস্ত্র নিয়ে ষড়যন্ত্র, আমার সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্র, এরপরে আমার দেশ নিয়ে ষড়যন্ত্র, এরপরে আন্তর্জাতিক ষড়যন্ত্র। তো ওভারঅল everywhere has conspiracy. তো তো ইন্টারনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, কালচারাল কনস্পিরেসি। তো আমরা
এই কনস্পিরেসির এই ষড়যন্ত্রের একটা অংশ খুব গভীরভাবে ভুক্তভোগী হচ্ছে কৃষকরা। সেই জায়গাটা আমার কাছে খুব আমাকে খুব আহত করে। তো সেই আহত করার কারণেই আমি এই নামটা রাখলাম চাষা। যে চাষাদের একটা ব্র্যান্ড হওয়া উচিত, তাদের ভোকাল হওয়া উচিত। আর যেহেতু আমি একজন, আমার প্রথম পেশা হচ্ছে কৃষি, দ্বিতীয় পেশা হচ্ছে একজন শ্রমিক, তৃতীয় পেশা হচ্ছে প্রবাসী। তো তিনটাই আসলে গর্বের জায়গা, প্রবাসী, শ্রমিক, কৃষক, সব জায়গাটাই। তো আমি এটাতে আনন্দিত। চাষা নামটাকে আমি চাই এটা একটা ব্র্যান্ড হোক। যদি আপনাদের ভালো লাগে আপনারাও সাথে থাকবেন, যদি ভালো না লাগে